জানেন পেঁয়াজ কাটা হয়েছে, চিকেন হবে, মটন হবে আজকে। পেঁয়াজ কেটে গুছিয়ে নিয়েছি। তার আগে এই দেখেন পুজো আজকে হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে, ধূপ অর্ধেক শেষ হয়ে গেছে। এবার রান্না হচ্ছে, আছে রান্না তো। এই দেখেন ডিম ভাজা হয়নি, রাখার জায়গা নেই, বাইরে রান্না হয়। এদিকে রুই মাছ, কাতলা মাছ সব ভাজা হচ্ছে, এই দেখেন। আর এই জায়গাটা বসিয়ে চারাপোনা বাটা রুই কাতলা সব এসছে। আর এক একটা রান্না করে করে কষিয়ে কষিয়ে এদিকে ঢেলে দিয়ে ছোটো উনুনে বসে, এদিকে বড় উনুনে হতে থাকে। ভাত তো হয়ে গেছে, ফার্স্ট ভাত হয়ে যায় উনুনে। রাস্তাঘাট ফাঁকা, আজকে কিন্তু রবিবার, কিন্তু ফাঁকা। আর এদিকে মটনের দোকানে প্রচুর ভিড় হয়েছিল, শেষ হয়ে গেছে এখন। আবার ওখানে ভেতরে মাল কাটছে, দেখতে থাকুন। আমের চাটনি করছি দেখেন, কচি কচি আম, আঁটি হয়নি, একটুখানি ভাপাতে গেছি, একদম গলে গেছে। গোটা গোটা থাকলে ভালো হতো। পাঁচফোড়ন দিচ্ছি, গোটা লঙ্কা দিলাম। গোটা লঙ্কাটা কিন্তু পোড়াবো না। এবার জল দিয়েছি, বুঝেছেন। এই 1 গ্লাসের মতন জল দিলাম, আর কিন্তু 500-র বেশি একটুখানি চিনি দিলাম, কেন আমটা 1 কিলো আছে, 1 কিলোর বেশি। একটু ভাপিয়ে নিতে হয়, এতে হলুদ দেবো না। এই বাইরে তো রাখার জায়গা থাকে না বন্ধুরা, ওই জন্য ভালো করে দেখাতেও পারি না, অর্ধেক ভিডিও করতে পারছি না। এটা রসটা হয়ে যাক ভালো করে। আর এদিকেও মাছ ভাজা চলছে, দুটো গাছে দুটো হচ্ছে। এই দেখেন আমার কারি পাতার গাছ, দেখেছেন ঝিমিয়ে গেছে। যখন লাগে তখন কিন্তু ডালা ভেঙে নিয়ে নিই। অনেক বড় হয়েছিল, আর একটা ডাল ভেঙে দিয়েছে বাচ্চারা এখান থেকে। এই একটাই আছে, যখন লাগে তখন ভেঙে ভেঙে রান্না করি। আচ্ছা জানেন, এটা কিন্তু অনেকক্ষণ ফুটিয়ে আঠা 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 হয়ে গেছে, অন্য কাজও হয়ে গেল। এটা হয়ে গেল, এবার আমটা দেবো। এবার আমটা এটা দেওয়া মানে ঠান্ডা হয়ে গেল, বেশি নাড়াবো না, আম ভেঙে যাবে। ফুটতে থাকুক লক লক করে। আচ্ছা জানেন তো, যেমন চিকেন মটনে গরম মশলা দেয়, এতেও কিন্তু মশলা দেয়, কিন্তু এর মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, আর মৌরি, শুকনো লঙ্কা অল্প, সব দিয়ে গুঁড়ো করা আছে। এবার এই মশলাটা এর উপরে দিয়ে দিলাম। এই চাটনিটা আপনি বাইরে অনেক দিন রেখে খেতে পারবেন, আচারের মতন, কিছু হবে না, খারাপও হবে না, কিছুই হবে না। আমার কিন্তু রেডি হয়ে গেছে, আপনারা আঁচের মধ্যে হলে তাড়াতাড়ি হয়ে যাবে, দুর্দান্ত খেতে লাগবে। আর এই যে লঙ্কাগুলো দিলাম, এই লঙ্কার টেস্টটাও হেভি লাগবে যদি যারা খান। আমার কিন্তু চাটনি এবার রেডি, ঢেলে দেবো, দিয়ে চলুন দেখাচ্ছি। এতে কিন্তু চিকেন মটন বসাবো, একটু গোটা গরম মশলা দিলাম। আচ্ছা একসঙ্গেই দেখেন, যেহেতু চিকেন মশলা গ্রেভি একই সঙ্গে করছি, ওই জন্যই তেজপাতা দিয়ে দিলাম। এটা হোক, তারপর পেঁয়াজ ছাড়ছি। আচ্ছা অনেক লং ভিডিও হয়ে গেল বন্ধুরা, ওই জন্য চিকেন মটনটা বাদ দিয়ে দিলাম। এবার কি করেছি আজকে দেখুন। পেঁয়াজ তো দেবই, যেহেতু অনেক বেলা হয়ে যাচ্ছে। একটা লাল লঙ্কা দিয়ে দিয়েছি ভাতের ওপরে, আর তার মধ্যে ডাল। আজকে মাছের মাথার পুঁই শাক হয়েছে, জানেন জবরদস্ত। কিন্তু একটা কাঁচকলা দিয়ে চারাপোনা বাটা থাকে, রুই মাছও থাকে। এটা কিন্তু আর মাছ, আর এটা মটন, আর এটা চিকেন। আজকে মটনটা মানে এত কি মটন দিয়েছে জানি না, কষাতে পারিনি, পুরো মাংস সেদ্ধ হয়ে একদম ভর্তা হয়ে গেছে। আর আজকে থালি কিন্তু এইটা দেখেন কেমন লাগছে বন্ধুরা বলবেন। এমনি আঁচ ফাঁচ নেই, একটু ওই জন্য অল্প অল্প রান্না। সবাইকে টাটা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সঙ্গে থাকেন। যদি কোনো ভুলভাল করি তার জন্য আগে থাকতে বলে দিচ্ছি। এইটুকুনি আজকের মতন, এইটুকুনি।